দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের পরে এই দেশের মানুষ তাদের সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আজকে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে এখন আজকে সেই শুভ দিনটি এসেছে যে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তারা যে দেশের মালিক এই কথা প্রমাণ করবার এক সুযোগ উপস্থিত হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি যে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারবো। আমরা দেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো এবং একটা সুশাসন এবং একটা মানবিক অধিকারের দেশ আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারবো। আর আমরা অত্যন্ত আশাবাদী যে আজকের এই নির্বাচন এই দেশকে এই জাতিকে একটা সুনির্দিষ্ট পথে নিয়ে যাবে এবং আমরা বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ এবং আমরা একটা সুশাসন এবং সুন্দর অর্থনীতি দিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে সক্ষম হবো। একটা প্রশ্ন ছিল স্যার যে সকালবেলা থেকে আপনি দেখছেন 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, লাইন অনেক ভোটার ছিলেন না, এতদিন পরে ভোটারের উৎসব উপস্থিতি এর আগের ভোটগুলো আমরা দেখিনি, আর রাতের বেলা নানা ধরনের ঘটনা আমরা দেখেছি, কেমন করে মনে হচ্ছে? না, রাতের বেলা কিছু ঘটনা ঘটেছে আমরা শুনেছি এবং আপনারা আমাদের কাছে শুনেছেন। এগুলো হচ্ছে কি যারা নির্বাচনকে বানচাল করতে চায়, গণতন্ত্রকে আপনার যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা এই সমস্ত সমস্যাগুলো তৈরি করছে। আমি বিশ্বাস করি যে তারা পরাজিত হবে, এখানে গণতান্ত্রিক শক্তির বিজয় হবে, আমাদের তারেক বিজয়।